করে রাজনীতিতে নিয়োজিত, গোটা মুসলিম মাজলিসের এলাকার কাজে নিয়োজিত। তাই তো মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ঈমানের পর একজন মুসলিম নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা এখন বক্তৃতায় ডেকে নেব সোহানীকে, ডেকে নেব সোহানী। এবার বক্তব্য দিতে আসছে সোহানী খাতুন। তার বক্তৃতা আমরা ধীরস্থিরভাবে শ্রবণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতঃপর আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত অতিথিবৃন্দ ও সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সুধী শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আজ এই ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ গোটা বিশ্বে মারামারি, কাটাকাটি, খুন করে রাজনীতিতে নিয়োজিত, গোটা মুসলিম মাজলিসের এলাকার কাজে নিয়োজিত। তাই তো মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ঈমানের পর একজন মুসলিম নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আসমানের নিচে জমিনের উপরে যত ইবাদত রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাব দিতে হবে। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল ঠিক বলে গণ্য করা হবে। যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছুই কাজে আসবে না। তাই তো আমাদের নামাজ সম্পর্কে অতি যত্ন বাড়াতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ দুঃখ ভরা কাজের হৃদয় নিয়ে বলতে হয়, আজ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আজ আমাদের নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। একদিকে মসজিদে আযান হয়, অপরদিকে আমার সমাজে কিছু লোক চায়ের দোকানে বসে তাস পিঠে কেনার টেলিভিশন সামনে লোক সিনেমা দেখে তার সময়টাকে অতিবাহিত করে দেয়। আমার সমাজে কিছু মা বোনেরা আযান শোনার পরে চুপটি করে বসে থাকে, কেউ বা আবার হাতে ফোন নিয়ে নেটের জগতে বসে থাকে। আজ এই সমাজ থেকে দুর্নীতি অপসংস্কৃতি দূর করতে গেলে আজ আমাদের নামাজের যত্ন বাড়াতে হবে ও তাগিদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজের জন্য আদেশ করো ও 10 বছর বয়স থেকে নামাজের জন্য পালন করো। আজ আমরা যদি কোরআন ও হাদিসের উপর আমল করতে পারি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার সমাজে, আমার দেশে মুসলিম সম্প্রদায়ের ভিতরে দুর্নীতি, অন্যায়, অত্যাচার সব বন্ধ হয়ে যাবে এবং সবাই পাক্কা নামাজি ফিরে যাবে ইনশাআল্লাহ। এইবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর কায়েম রাখুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।